বাইরে তুমি যতই কাজ করো না কেন, রান্নাঘর থেকে তোমার কোনোদিন ছুটি নেই। সবার মতো আমারও সেম অবস্থা। যতই কাজ নিয়ে বিজি থাকি না কেন, রান্নাঘরে রান্নাটাই করতে হবে। আর আমি তাড়াতাড়ি রান্না করার জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। কি করব বলো, সালনে যেতে হবে তো, অনেক কাজ রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। তো দেখো আজকে কি রান্না হয়েছিল, মাটন, চিকেন আর হচ্ছে বেগুন ভাজা আর ভাত। যেহেতু আমাদের দুজন স্টাফ মাটন খায় না, তাই ওদের জন্য অল্প করে চিকেন বানিয়েছিলাম। আর আমার নতুন সালনের দুটো স্টাফের জন্য খাবার গুছিয়ে নিচ্ছিলাম। আর রিমা যেহেতু পুরনো সালনটায় থাকে, ও এখানে এসে খেয়ে নেবে। তারপর আমি স্নান করে ঠাকুর পুজো করতে চলে গেছিলাম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ঠাকুরের আসনে লাল শালু কাপড় রাখতে না, তো সেই মতো আমি লাল শালু কাপড়টা সরিয়ে দিয়ে একটা নতুন আসন পেতেছিলাম। আসনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানি। হালকা হালকা শীতকাল পড়েছে, আর আমি প্রত্যেকটা দিন দোকান থেকে ফেরার সময় দেখি যে কত সুন্দর সুন্দর ফুল গাছ। তো আমার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমি অনেক ফুল গাছ এনেছি, কারণ ফুলের এত দাম যে প্রত্যেক দিন ফুল কিনে আর পারা যায় না। তো আমার ঠাকুরকে সুন্দর করে প্রসাদ দিয়ে আমি পুজো করে নিয়েছিলাম। তারপরে রেডি হয়ে নিয়েছিলাম। আমি আজকে অনেক সকাল সকাল রেডি হয়েছি, কারণ ইউএসজি ছিল। ডক্টর বলেছিল সিরিজটা কতটা মাপ আছে সেটা দেখতে চায়। তো দেখো আমার এখানে নতুন দুটো ফুল গাছ নিয়ে এসছে, আর রিমা বাড়ি থেকে আসার সময় কারি পাতার গাছ নিয়ে এসছে। তো গাছগুলো কেমন হয়েছে জানিও। আর স্বাগতা চলে এসেছিলো আমার সঙ্গে ডক্টরের কাছে যাওয়ার জন্য। তো আমি ইউএসজি করে চলে গিয়েছিলাম আমার পুরনো সালনটায়। তো খুব একটা বেশি যাওয়া হয় না, মাঝে মধ্যে চেষ্টা করি সালনটায় যাওয়ার, সবটা দেখে শুনে রাখার। আর এই যে আমি, হ্যালো এভরিওয়ান। তারপরে চলে এসেছিলাম নতুন সালনে। এসেই দেখলাম যে কাজ অলরেডি হচ্ছে। তো আমি আর কাজের দিকে ফোকাস না করে চলে গেলাম ক্লাসরুমে, কারণ আমার ছিল ওই দিন বিউটিশিয়ানের ক্লাস। তো বিউটিশিয়ানের ক্লাস করিয়ে ওদের হাতে ধরে প্র্যাকটিসও করালাম। তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার পরে ছিল হচ্ছে ট্যাটু। তো একটা ট্যাটু বুকিং ছিল, এখানে আমাদের ট্যাটু আর্টিস্ট ট্যাটু করছে। তো তারপরে ছিল হচ্ছে আমার কাজ, যেগুলো আমি করছিলাম। তারপরে স্টাফেরা আদার্স কাজগুলো করছিল, যা কিছু কাজ ক্লায়েন্টদের ছিল। তারপরে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পালাটা তোমরা শুধু দেখো কি করছে। হ্যাপি বার্থডে টু ইউ। মোট মানে একটা পকোড়া নিয়ে এসছে, সেটাকে ওরা 3 জন খাবে। সেটা ভাগ করবি, একটা যদি বেশি আর ছোট হয়েছে শুধু তোকে কেটে ছোট করে কি অবস্থা। এটা আমি ক্যাপচার করছি এই কারণে, এদের কাণ্ড কারখানাগুলো দেখো, খাবারটা কিভাবে ভাগ করছে। মানে দিদি প্যাকেটটা দেখো, নিয়ে কিছু দিদি খেয়ে আমাদের নামে দোষ চাপিয়ে দিচ্ছে। মোটেও না, তোরা তাই বলে নিজেদের মধ্যে এত হিংসা যে খাবারটাকে এরকম করে ছুরি দিয়ে ভাগ করতে হচ্ছে। এটা ভালোবাসার হিংসা। ওপরে ভগবান আছে সুব্রত, দেখো আমাদের এখানে ভগবান উপরেই থাকে, আমরা আমাদের মাথার উপরেই রেখেছি। সমস্ত কাজ সেরে প্রায় 10টার সময় গরম গরম ফেনা ভাত, আলু মাখা আর চিংড়ি মাছ দিয়ে মলা দিয়ে ভাত খেলাম। আমি রাতে ভাত খাই না, বাট ইদানিং দেখছি গরম গরম ভাত খেতে আমার খুব ভালো লাগছে। সাথে দিন দিন মুটিটাও হচ্ছি বলো। আর এই বেডশিটটা দেখো আমার মা দিয়েছে, বড়বাজার থেকে আমার জন্য নিয়ে এসেছিলো। কি সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো করে বেডশিট পেতে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপর নতুন বেডশিট পেতেছি, নিজেদের একটু ঢং করবো না। দেখো ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও।